লা ইলাহা ইল্লাল্লাহ তুমি কহুরি বানাইলা সফিউল্লাহ তুমি কহুরি বানাইলা নজিউল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 মনটা শুধু খুঁজে দিবানিশি কে মনে করে বলবো গো দয়াল কে মনে করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি আল্লাহ 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 পৃথিবী বড়ই নিঠুর নেই তো ভালোবাসা আওয়ার খেরে পাবো গো তোমায় আওয়ার খেরে পাবো গো তোমায় এই তো মনে আশা মহাপদে নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহানি তো আগের দয়াল জাহানি তো আগে যতই যাবি নামটি তোমার যতই যাবি নামটি তোমার তুই মধুর লাগে রে দয়াল তুই মধুর লাগে আল্লাহ সিলাই সৃষ্টি করছেন মাফ করেন তার খাতিরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ দিবানিশি মনিরে আমার আর দেশনারি যন্ত্রণা ধনী যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনায় আল্লাহুম্মা মুহাম্মদে 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 মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না এই দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তেরি নামাজ রোজা চাইও না মা বাবাকে ভুলো না হেরি জান্নাত বাসী হইতে চাইলে জান্নাত বাসী প্রাণ ভরে কর সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি কহুরি বানাইলা সফিউল্লাহ তুমি কহুরি বানাইলা নজিউল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 মনটা শুধু খুঁজে দিবানিশি কে মনে করে বলবো গো দয়াল কে মনে করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি আল্লাহ পৃথিবী বড়ই মিঠুর নেই তো ভালোবাসা আওয়াল আখিরে পাবো গো তোমায় আওয়াল আখিরে পাবো গো তোমায় এই তো মনে আশা মহাপদে নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহানি তো আগের দয়াল জাহানি তো আগে যতই যাবি নামটি তোমার যতই যাবি নামটি তোমার তোই মধুর লাগে রে দয়াল তোই মধুর লাগে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের শানে দরুদ পড়লাম আপনারা কি দরুদ পড়ছেন কোন খেয়ালে আছেন এখানে কি জন্য আসছেন আপনারা কি মনে করছেন মাহফিলে আসলেই কি মাহফিলের শ্রোতা হওয়া যায় মসজিদে গিয়ে নামাজ পড়লেই মসজিদের মুসল্লি হওয়া যায় এটা কিসের জায়গা জানেন এই জায়গাটা পৃথিবীর শিক্ষা প্রতিষ্ঠানে গেলে আপনি যে শিক্ষা অর্জন করবেন সেই শিক্ষা থেকে আপনি দুনিয়া সম্পর্কে তথ্য জানতে পারবেন দুনিয়ার পথ চলা সেই রাস্তাগুলো কিভাবে সহজ করা যায় সেই টেকনিক আপনি জানতে পারবেন অবলম্বন করতে পারবেন কিন্তু এই জায়গাগুলো এমন জায়গা যেই জায়গাগুলোতে আসলে আপনি প্রেজেন্ট এন্ড ফিউচার বর্তমান এবং ভবিষ্যৎ দুটোকে আপনি ব্রাইটনেস করতে পারবেন আলোকিত করতে পারবেন আপনারা আমি দুরূদ পড়েছি আপনারা কিন্তু দুরূদ পড়েন নাই অনেকেই মানে মনে হয় যে এখানে বসেছেন কিন্তু নিজেকে নিজে অজানা গন্তব্যের দিকে নিয়ে যাচ্ছেন কোথায় যাচ্ছেন সেটা আপনিও জানেন না আপনাদের বসা আপনাদের উপস্থিতি যেমনই আছে কিন্তু আপনাদের মনোযোগটা তেমনই ছিল কত অজুহাত আমাদের আমলের ক্ষেত্রে কিন্তু দুনিয়ার ক্ষেত্রে আমাদের কোনো অজুহাত নাই আছে কথা বলেন দুনিয়ার ক্ষেত্রে আমাদের কোনো অজুহাত আছে কথা বলেন আপনি কি মনে করছেন আপনাকে আল্লাহ জবান দিয়েছে কি জন্য ভোট খাওয়ার জন্য বাদাম খাওয়ার জন্য পান খাওয়ার জন্য রাস্তার মোড়ে দোকানে পাটে আপনি বসে বসে অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য বক্তব্য দেওয়ার জন্য মানুষের বদনাম করার জন্য তো কি জন্য জবান দিয়েছে এখানে কি জন্য আসছেন এখানে কি জন্য আসছেন আল্লাহ জবানটা কেন দিয়েছে আপনি দেখেন আমাদের জীবন আমরা অনেক বোবা মানুষ দেখেছি যার বাক শক্তি নেই
কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবান দিয়েছে কি জন্য জানেন? আল্লাহ বলে দিয়েছে কেন জবান দিয়েছে আপনাকে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবান দিয়েছে একটা উদ্দেশ্যে, সেই উদ্দেশ্যটা হলো আল্লাহর জিকির করা। কি করা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। সমাধানটা দিয়েছেন হাদিস শরীফে আল্লাহর প্রিয় হাবিব সরকারে মদিনা অত্যন্ত চমৎকার ভাবে। সমাধানটা অত্যন্ত দারুণ, অত্যন্ত সুইট। রাসূল বলেছেন জবান দুই জিকির দুই ভাবে করা যায়, একটা জবান দিয়ে একটা অন্তর দিয়ে। জবান এবং অন্তর দুটো মিলে যে জিকির করা হয় সেই জিকির হলো সবচেয়ে উত্তম জিকির। সবচেয়ে উত্তম জিকির কি? দেহ এবং আত্মা এই দুটো মিলে যে জিকির করা হয় ওই জিকিরটাই হলো আল্লাহর কাছে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য। এখন আপনি জিকিরটা করবেন কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসীলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ঈমানদারদেরকে ডেকে বলেছেন, ঈমানদারেরা, ও বিলিভার্স, ইউ ফিয়ার মি। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিয়েছেন, কখনো বলেছেন ভয় করো, কখনো বলেছেন কি করো? আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য উসিলা তালাশ করো। আবার কখনো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করতে। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসীলা। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডেকে বলেছেন তোমরা বেশি বেশি করে জিকির করো, সকাল টু সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আরে আরো জোরে বলেছে কে? আল্লাহ। এখন আপনি কোন কন্ডিশনে জিকির করবেন? সায়েন্টিফিকদের বক্তব্য হলো জিকির ইজ দা হার্ট মেডিসিন। জিকির হলো হার্টের ঔষধ। জিকির হলো কি? হার্টের ঔষধ। আপনি যত বেশি জিকির করবেন তত বেশি আপনার হার্ট স্ট্রং থাকবে। আপনার হার্ট যত স্ট্রং আপনি তত সুস্থ। আপনি দেখেন আল্লাহ রাব্বুল আলামিন সায়েন্টিফিকদের বক্তব্যটা একরকম, আর আল্লাহর বক্তব্য কি? আপনি যদি আল্লাহকে স্মরণ করেন আল্লাহ আপনাকে স্মরণ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর হাদিস শরীফের দিকে নজর দিয়ে দেখলাম আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন আপনি যত বেশি জিকির করবেন আপনি মনে হবে আপনি ততই বেশি জান্নাতি ফল খাচ্ছেন। তার মানে আমরা যারা আজকে জান্নাতের বাগানে এসেছি আমরা জান্নাতের মেহমান। এই জান্নাতের মেহমানদের জন্য জান্নাতি খাবার হলো মাওলার জিকির। সুবহানাল্লাহ। তার মধ্যে একটা হলো সুবহানাল্লাহ, আরেকটা হলো আলহামদুলিল্লাহ, আরেকটা হলো আল্লাহু আকবার, আরেকটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আরেকটা হলো কাউকে ভালো কাজের জন্য ডাকা, আরেকটা হলো কাউকে মন্দ কাজ করতে দেখলে তাকে স্টপ করে দেওয়া, থামিয়ে দেওয়া, আরেকটা হলো নামাজের জন্য দাঁড়িয়ে যাওয়া, আরেকটা হলো হজের জন্য বাংলাদেশের আকাশ ছেড়ে ওই যে মক্কা এবং মদিনায় আপনি জিয়ারতের উদ্দেশ্যে রওনা হন। এই সবগুলো জিকির। সবগুলো কি? জিকির। জিকির হলো আরবি শব্দ। বাংলাতে এটাকে বলা হয় স্মরণ, ইংলিশে এটাকে বলা হয় রিমেম্বার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। আওয়াজ করে করে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে। এই জন্য আমি আপনাদেরকে অসুস্থ বলেছি, ইউ আর ভেরি উইক, 100% উইক। এত দুর্বল মুসল্লিদের জন্য আল্লাহ জান্নাত বানায় নাই, স্ট্রং যারা আছে তাদের জন্য আল্লাহ ওই জান্নাত বানিয়েছে। এখানে যে আপনারা এসেছেন আপনাদের নিয়ামতের শেষ নাই। প্রথম নিয়ামত যদি আমি আপনাদেরকে বলি, এই এই কর্নারম্যান 3% তোমার কথা কি? তোমাদের তো কথা কেন? এই সবুজ টুপি আপনি উঠে এদিকে আসেন। আপনি আসেন এই মাসকার দিকে, এখানে আসেন। আরে উঠেন মিয়া, এদিকে আসেন। এই আপনারা সবাই সামনে আসেন, সবাই আসেন। জান্নাতের বাগানে বসার আদব এটা না। জান্নাতের বাগানে বসার আদব হলো মৌচাকে যেভাবে মৌমাছি বসে ঠিক সেইভাবে আপনারা মৌচাকে জাগ বেঁধে যেভাবে বসে এইভাবে বসবেন। সবাই আসেন, ফাঁকা জায়গা রাখা যাবে না। সবাই আসেন, সামনে আসেন। আসেন সবাই আসেন, পিছনটা খালি থাকো। সবাই আসেন, একদম একদম কাছাকাছি হয়ে বসতে হবে। সবাই আমার সামনে চলে আসেন। আমি আপনাদেরকে বেশিক্ষণ বিরক্ত করব না। এই জন্য আমি আপনাদের উপস্থিতি এবং মানসিকতা দেখে আমার আগে যিনি আলোচনা করেছেন মুফতি আবু নোমান ইকরামুল হক সাহেব, তিনি যে আলোচনা করেছে আমি কিন্তু প্রায় 10টা বাজার আগে এখানে চলে আসছি।
দেড় ঘন্টার উপরে আমি কিন্তু ওখানে রুমে বসা ছিলাম। আমি শুনেছি উনি যখন আলোচনা করেছে, আপনাদের আলোচনা থেকে যে একটা প্রতিক্রিয়া দেখানোর কথা, সেই প্রতিক্রিয়া আপনি দেখাতে পারেন নাই। এখানে সাউন্ডটা কাউন্টিং হয় নাই। তাহলে আপনাদের এখানে বসে থেকে লাভ হবে কি? আল্লাহ রাব্বুল আলামিন একবার স্পষ্টভাবে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও বিলিভার্স ইউ ফিয়ার মি। আল্লাহ ঈমানদারদেরকে ডেকে বলেছেন, ঈমানদারেরা তোমরা আল্লাহকে কি করো? ভয় করো। আল্লাহ বলেছেন, ইউ ফিয়ার মি, তোমরা আমাকে ভয় করো। আল্লাহ তোমাকে ভয় করলে লাভ হবে কি? আল্লাহ উইল ফরগিভ ইউ। আল্লাহ রাব্বুল আলামিন কথা দিয়েছে, তোমার আমার সমস্ত জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। এখন আপনাদের মধ্যে কি ভয় আছে? নাই তো। আপনি না আছে বললে কি হবে নাকি? আমি তো দেখতেছি আপনার মধ্যে ভয় নেই, আপনার মধ্যে তাকওয়া নাই। আপনি এসেছেন কোনটা বুঝে এসেছেন আপনি নিজেও জানেন না। দুই একজনের মধ্যে আছে প্রেম ভয় দুটোকে সমন্বয় করে দুই একজন এখানে বসেছেন। আর আপনারা অনেক বেশি প্রাউড ফিল করতে পছন্দ করেন, আমি দেখতে পাচ্ছি। আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড। আল্লাহ অহংকারীকে পছন্দ করে না। অহংকার একমাত্র স্রষ্টারই সাজে, যিনি দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যিনি কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ ইজ ওয়ান, যিনি আহাদ, একমাত্র ওনারই কি সাজে? অহংকার সাজে। সৃষ্টির কারো অহংকার সাজে না। কারণ আপনি কি খেয়েছেন, আগামী কালকে কি খাবেন সেটাও জানেন না। আপনি আমি এখন সুস্থ আছি, আগামী কালকে সুস্থ থাকবো কিনা সেটাও জানি না। আমরা এই মুহূর্তে বেঁচে আছি, আগামী দিনে এই পর্যন্ত বেঁচে থাকবো কিনা সেটাও জানি না। এত কিছু অজানা থাকার পরে তো প্রাউড ফিল করার মেন্টালিটি সেন্স আসে কোথা থেকে? এই জন্য আমি আপনাদের অবস্থা দেখে আমি একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও বিলিভার্স সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে দেখে বলেছেন, তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এখন আপনি তো বাঁচার রাস্তা খুঁজে পাননি, আপনি বাঁচাবেন কি করে? আমি আপনাদেরকে বলি, আপনারা যে বাড়ি গাড়ি দন দৌলত টাকা পয়সা ইভেন সন্তান দুই চারটা বিদেশে আছে, এগুলো নিয়ে অহংকার করেন, এগুলো আসলে অহংকার করার কোনো জিনিসই না। আপনি কোরআন শরীফের 19 পারা খুলেন, কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আপনার সম্পদ সন্তান সন্ততি কাল হাসরে একটাও কাজে লাগবে না। কেন কাজে লাগবে না? আপনি সূরা আলে ইমরানের শেষ অংশ, সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশের দিকে আপনি নজর দিয়ে দেখেন। আমার আল্লাহ বলে দিয়েছেন, ওয়াল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আপনি ধোঁকার মধ্যে আছেন। কারণ আজকে এই পীতাম্বরবাসীর উচিত ছিল সবার উপচে পড়া জমানো জান্নাতের বাগানের। কারণ এখানে এক একটা আলেম আসবে আপনাদেরকে ইনস্ট্রাকশন দেওয়ার জন্য। আলেমদের সাথে প্রেম করলে, তাদেরকে ভালোবাসলে, তাদেরকে মহব্বত করলে আল্লাহ রাব্বুল আলামিন নিজে ওয়াজ করতেছেন। আল্লাহ বলতেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আপনারা যারা সাধারণ মানুষ, আপনারা সরল মনা মানুষ, আপনারা কিচ্ছু বুঝেন না, আপনাদের জীবনে ভালো কোনো আমলও করতে পারেননি, কিন্তু আপনার জীবনে একটা প্রেম করে যান, যেটা হলো হক্কানি আলেমদের সাথে। কার সাথে? কথা বলে না কেন? কার সাথে? হক্কানি আলেমদের সাথে প্রেমের ডুরি লাগান, এটা আপনার নাজাতের জরিয়া, আল্লাহ রাব্বুল আলামিন পর্যন্ত পৌঁছার রাস্তা। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওসিলা। আল্লাহ ইমানদারদেরকে ডেকে বলেছেন, ইমানদাররা তোমরা আল্লাহকে কি করো? ভয় করো এবং আল্লাহকে পাওয়ার জন্য উসিলা তালাশ করো। আল্লাহকে উসিলাটা কি? আল্লাহ বলেছেন, কুনু মা'আস সাদিকিন, ট্রুথফুল মেন, ট্রুথফুল পিপল, সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও। কে বলেছে? আল্লাহ রাব্বুল আলামিন। তাফসিরে রুহুল বায়ান, তাফসিরে মাজহারি, তাফসিরে কদরি, তাফসিরে রুহুল বায়ানের মধ্যে এসেছে আল্লাহর ওলিদের কথা। কেন? তাফসিরে মাজহারির মধ্যে এসেছে আল্লাহর ওলিদের কথা। কেন? এদিকে দেখেন, আল্লাহর ওলিদের কোনো ভয় নেই, তাদের কোনো দুঃখ নেই, তাদের কোনো চিন্তা নেই, তাদের কোনো টেনশন নেই, তারা পরকালেও চ্যাম্পিয়ন। ওয়াজকার, আরো জোরে বলেন ওয়াজকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, behold, verily thou friends of Allah have nothing to fear or to regret. Ala inna awliya Allahi la khawfun alayhim wa la hum yahzanun. জোরে বলুন সুবহানাল্লাহ। একবার বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, উই আর ইউর প্রোটেক্টিং ফ্রেন্ডস ইন দ্য লাইফ অফ দ্য ওয়ার্ল্ড এন্ড ইন দ্য হিয়ারআফটার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমরাই তোমাদের বন্ধু দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে। কার সম্পর্কে বলেছেন? আল্লাহর ওলিদের সম্পর্কে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাফসিরে কদরির মধ্যে এসেছে হক্কানি আলেমদের কথা। তার কারণ হক্কানি আলেমরা হলো আল্লাহ আল্লাহ রাসূলের বিধি বিধানের খুনি। কি
আল্লাহ আল্লাহ রাসূলের বিধি বিধানে খুনি খুনি বুঝেন? যেমন আমাদের ফকির বাজারের দিন গেলে কি সবজির কোনো কমতি হয়? কথা বলেন না কেন? এটা সাময়িক সময়ের জন্য তো একটা খুনি রূপে রূপান্তরিত হয়, হয় না? সব শ্রেণীর মানুষ, কেউ আসে বেচতে, কেউ আসে কিনতে, তাই না? এইরকম আলেমদের সিনায় আল্লাহ আল্লাহ রাসূলের বিধি বিধান কোরআন এবং হাদিসের ইলম কি পরিপূর্ণ আছে। আপনি যদি পরিপূর্ণ হতে চান আপনাকে আলেমদের কাছে যেতে হবে, এই কারণে কারণ আপনার জীবনকে, আপনার ফিউচারকে, আপনার লাইফ স্টাইলকে চেঞ্জ করতে হলে, আপনার ফিউচারকে ব্রাইটনেস করতে হলে আপনাকে দুটি অপশন নিতে হবে। আল্লাহ ইজ অল ইন অল, ফলো হিজ ল এন্ড লাইট ফর ইটারনাল সাকসেস। ল এন্ড লাইট, ল হলো আইন, কোরআন। লাইট বলতে এটা লাইট ইংলিশ শব্দ, এই লাইটের বাংলা হলো আলো, আরবিতে বলা হয় কোরআনের ভাষায় নূর। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে। আপনাকে দুটো অপশন নিতে হবে, তার কারণ কি জানেন? আল্লাহ দ্য ফার্স্ট পিলার ইজ দ্য লর্ড অফ ওয়ার্ল্ড, রব্বুল আলামিন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য ব্লেসিং ফর দ্য ওয়ার্ল্ড, রাহমাতাল লিল আলামিন। আওয়াজ তুলে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে। আল্লাহ রাব্বুল আলামিনকে পেতে হলে আপনাকে মদিনা ওয়ালার কাছে যেতে হবে, আর মদিনা ওয়ালার কাছে যেতে হলে আপনাকে মাস্ট বি হক্কানি আলেমদের কাছে যেতে হবে। এটার বিকল্প কোনো কিছু নাই। আমার কথা কি আপনাদের বিশ্বাস হয় না? হয়, হয় না? তো কথা বলেন না।